সহবাস অবশেষে বিয়ে। রাহুলের মৃত্যুর পর নিজেকে কিভাবে ভালো রাখছেন সদ্য বিধবা প্রিয়াঙ্কা। মাস দুয়েক আগেই তালসারীর সমুদ্র সৈকতে ডুবে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে তোলপাড় করে দিয়েছিল। এতদিন কেটে গেলেও বিচার কিন্তু এখনো অধরা। 2008 সালে চিরদিনই তুমি যে আমার সিনেমা সেটে শুরু হয়েছিল রাহুল প্রিয়াঙ্কার প্রেম। তখন প্রিয়াঙ্কা বেশ ছোট, সবে স্কুলের গণ্ডি পার করে কলেজে পা রেখেছেন। দীর্ঘদিন চুটিয়ে প্রেম এবং সহবাস করার পর 2010 সালে তারা সাত পাকে বাঁধা পড়েন। যদিও রাহুলের সঙ্গে বিয়েতে প্রাথমিকভাবে মত ছিল না অভিনেত্রীর পরিবারের, কিন্তু বাড়ির অমতেই রাহুলের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন তিনি। এরপর 2013 সালে কোলে আসে ছেলে সহজ, কিন্তু তারপরেই ছন্দপতন। বিভিন্ন মতপার্থক্য ও মনোমালিন্যের কারণে 2017 সালে আলাদা থাকতে শুরু করেন দুজনে, এমনকি ডিভোর্সের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। কিন্তু একমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে 2023 সাল থেকে ফের একসঙ্গে থাকতে শুরু করেন দুজনে। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হলো না। সবটা নতুন করে শুরু করার আগেই সব শেষ। চলতি বছরের 29শে মার্চ ওড়িশার তালসারী সমুদ্র সৈকতে এক জনপ্রিয় ধারাবাহিকের শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান রাহুল। এরপর কেটে গিয়েছে 2.5 মাস। ইতিমধ্যেই কাজে ফিরেছেন তার স্ত্রী প্রিয়াঙ্কা। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে কিভাবে নিজেকে ভালো রাখছেন অভিনেত্রী? এই প্রসঙ্গে তিনি বলেন, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। এক্সপেকটেশনস রাখা যাবে না। এটা আমার ফার্স্ট রিয়েলাইজেশন। আমি কাজের মধ্যে আছি, তোমাদের সঙ্গে সময় কাটাতে পারছি, তোমরা আমাকে এঙ্গেজড রাখছো, আমাকে উৎসাহ দিচ্ছ, তোমাদের থেকে ভালোবাসার রসদ খুঁজে পাচ্ছি। এটা যেমন মিডিয়ার বন্ধুদের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি পর্দার ওপারে থাকা মানুষগুলো যারা আমায় ভালোবাসে, আমাকে সাপোর্ট করে।